প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে তার জন্য বিভিন্ন চ্যানেল থেকে যেমন করে কাট অফ দেওয়া হয়েছে, আমিও তোমাদের জন্য গভর্নমেন্ট কলেজগুলোর কাট অফ নিয়ে এসেছি, কাট অফ দিয়েছি, ফার্মাসিরও কাট অফ দিলাম। তবে গভর্নমেন্টের যে কাট অফ দিয়েছি গভর্নমেন্ট কলেজগুলোর ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্য, সেই সময়ে ম্যাকআউটটা কিন্তু আমি অমিট করে গেছি। সুতরাং আমি নেক্সট যে আমার ভিডিও, সেই ভিডিওতে আমি যেমন প্রাইভেট কলেজগুলো দেবো, টপ প্রাইভেট কলেজ যেগুলো সেগুলোতে দেবো, সেইগুলোর সময় কিন্তু আমি ম্যাকআউটটাও উল্লেখ করবো। ম্যাকআউটটাকে উল্লেখ করে বাকি প্রাইভেট কলেজগুলো পরপর তাদের র্যাঙ্কিং অনুযায়ী সেই অনুযায়ী আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের সঙ্গে থাকবে, দেখতে থাকবে। আর নতুন যদি তুমি দেখছো, আজকে প্রথম আমার চ্যানেল দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। আমার চ্যানেলেই একমাত্র ব্যতিক্রমী চ্যানেল যেখানে ইউটিউব চলে, তার সঙ্গে সরাসরি তোমাদের সঙ্গে কথা বলি, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান, বিভিন্ন সাজেশন দেওয়া। অনেক ডাউট থাকে, আমরাও সবগুলোই পড়ে উঠতে বুঝতেও পারি না অনেক সময়, সেই জন্য অনেক কষ্ট করে ভালো করে বুঝে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা আজকের এই ভিডিওটা দেখবে যে প্রাইভেট কলেজগুলোর কাট অফ দিচ্ছি, দেখে নাও। দেখে নেওয়ার পরে সেই কলেজগুলোকে কিন্তু তোমরা চয়েসে রাখতে পারো। কি সাবজেক্ট পড়বে সেটা তো অবশ্যই তোমাকে ঠিক করতে হবে, তোমার যেটা প্যাশন থাকবে বা শখ থাকবে। বাট আমি এটা বলবো যে অনেক সময় আমি দেখছি যে ব্লাইন্ডলি প্রথমে কেউ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল হতে পারে, প্যাশন আছে, পড়বো আমি সেটা নিয়ে, কিন্তু আমাকে দেখতে হবে যে আমি এই পড়াশোনাটা কমপ্লিট করার পরে আমার একটা এমপ্লয়মেন্ট হবে তো, আমি একটা চাকরি পাবো তো। কেন কোভিড-19 পর থেকে এখনো পর্যন্ত সারা দেশে আমাদের কিন্তু এই যে যেটা এখনের সংকট, সেই সংকট কিন্তু এখনো যায়নি। আমরা দেখেছি 2023 সালে ফ্রেশার্স রিক্রুটমেন্টের জন্য বড় বড় কর্পোরেট হাউস তাদের সেরকম ভাবে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি, শুধুমাত্র ক্যাম্পাসিং এ যেটুকু হয়েছে সেটুকুই। বাকি ফ্রেশার্স রিক্রুটমেন্ট যেখানে 0 থেকে 1, 0 থেকে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স নিয়ে বেশ হচ্ছে এমপ্লয়মেন্ট হতো, সেটা কিন্তু দেখা যায়নি। সুতরাং তোমরা যারা এবছরে ভর্তি হবে, তোমাদেরকে নিজেদের পড়াশোনার প্রতি দায়িত্ব নিয়ে ভালো রেজাল্ট করতে হবে। আর তার সঙ্গে তো 10+2 এ নিশ্চয়ই তোমরা ভালো রেজাল্ট করেই এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা আর্কিটেকচার বা ফার্মাসি নিয়ে পড়তে যাচ্ছ। সুতরাং আশা করছি 4 বছর পরে তোমাদের সময়ে এই যে সংকটজনক পরিস্থিতি সারা বিশ্বের, সেটা কেটে যাবে এবং নতুন সূর্য দেখা দেবে। তোমাদের সুন্দর করে ভালো ভালো একটা প্লেসমেন্ট হবে, তোমাদের স্বপ্ন পূরণ হবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ হবে এবং তোমরা জীবনে প্রতিষ্ঠিত হবে, এই আশা রাখছি। চলো আজকে আমরা প্রাইভেট কলেজগুলোর কাট অফ দেখে নিই। আমরা সরকারি কলেজগুলো বলার সময় ম্যাকআউট বাদ পড়ে গিয়েছিল এবং আমাদের কাজী নজরুল ইউনিভার্সিটি এটিও বাদ পড়ে গিয়েছিল। সেই জন্য আমরা এই দুটোকে কভার করে অন্য আমার টপ 10 প্রাইভেট কলেজের লিস্ট দেব। বাট এই টপ 10ই কিন্তু শেষ নয়, এরপরেও কলকাতাতে আরো ভালো কলেজ রয়েছে এবং কলকাতার বাইরে বেশ কিছু প্রিমিয়ার কলেজ রয়েছে। তোমরা যদি জানতে চাও তাহলে কলকাতা এবং কলকাতার বাইরে আরো কিছু প্রিমিয়ার কলেজের কাট অফ নিশ্চয়ই বলবো। আপাতত আমি ম্যাকআউটের কাট অফ যেটা বলবো সেটা ইনফরমেশন টেকনোলজি ম্যাকআউটে পড়ানো হয়। সেখানে ওপেন জেনারেলের জন্য ছিল 6553 তে শেষ হয়েছে, ওবিসি এ শেষ হয়েছিল 14432, ওবিসি বি শেষ হয়েছিল 8560, এসসি ক্যান্ডিডেটদের শেষ হয়েছিল 17388, এসটির গিয়েছিল 76809, টিউশন ফি ওয়েভার স্কিমে গিয়েছিল 4775। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেখানে জেনারেলের 4335, ওবিসি এ 10086, ওবিসি বি 6661, পিডব্লিউডি জেনারেল পিডব্লিউডি 90919, এসসি ক্যান্ডিডেটদের গিয়েছিল 12716, এসটি ক্যান্ডিডেট দিয়েছিল 53,699, টিউশন ফি ওয়েভার স্কিমে গিয়েছিল কম্পিউটার সায়েন্সের 3,855। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এখানে ভিএলএসআই এগুলো স্পেশালাইজেশন ব্রাঞ্চ, আমি এগুলো সবগুলো বলছি না,
এগুলো বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। সুতরাং এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে জেনারেলের 11-12-15 হাজারের মধ্যেও ভালো ভালো ব্রাঞ্চ আসবে। একদম কোরের যদি কম্পিউটার সায়েন্স নাও আসে, তার পরবর্তীকালে অন্য অন্য ব্রাঞ্চগুলোতেও আসবে। এখানে যেমন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখন যেটি বলছি এখানে ভিএলএসআই ডিজাইন অ্যান্ড টেকনোলজি যেটি রয়েছে, জেনারেলে গিয়েছিল 11,289, তারপর ওবিসি এ গিয়েছিল 30,700, এখানে ওবিসি বি গিয়েছিল 14,161, এসসি ক্যান্ডিডেটদের 24,712, টিউশন ফি ওয়েভার স্কিমে গিয়েছিল 10,222। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং এ 49,180 পর্যন্ত গিয়েছিল। এবার চলে আসবো আমরা একটু কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল, এটি পশ্চিম বর্ধমানের অন্তর্গত। এখানের এই কলেজ বেশ কিছু ব্রাঞ্চ পড়ানো হয়, সেই সম্বন্ধে বলছি। মাইনিং ইঞ্জিনিয়ারিং হচ্ছে এখানকার স্পেশালাইজেশন ব্রাঞ্চ। মাইনিং এ এখানে 34,500 পর্যন্ত জেনারেলের গিয়েছিল। মাইনিং এ ওবিসি এ 62,787, মাইনিং এ ওবিসি বি 42,542 এবং এসসি ক্যান্ডিডেট 51,795। মেটালজিক্যাল এবং মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং করানো হয়। ওপেন জেনারেলের জন্য গিয়েছিল 39,964, ওবিসি এ 67,336, ওবিসি বি 43,504, এসসি ক্যান্ডিডেট 51,617 এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটি সেটি ডেটা সায়েন্স পড়ানো হয়। এই ডেটা সায়েন্স জেনারেলের জন্য গিয়েছিল 14,957, ওবিসি এ তে গিয়েছিল 24,625, ওবিসি বি 16,766, এসসি ক্যান্ডিডেটদের 28,100, এসটি ক্যান্ডিডেটদের 92,826। আইএম কলকাতা, আমরা চলে এলাম প্রাইভেটের 1 নম্বর কলেজ। এখানে এনআরএফ ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এই দুটি ডিপার্টমেন্টের অধীনে এটি একটা সংস্থা। তারা হচ্ছে বিভিন্ন কলেজগুলো তাদের র্যাঙ্কিং দিয়ে থাকে। কলকাতাতে সাধারণত আইএম হেরিটেজ আমরা শুনি, আইএমও দাবি করছে 1 নম্বর, আবার হেরিটেজও কিন্তু দাবি করছে 1 নম্বর। আইএম যেমন বলছে যে 3 নম্বর পজিশন হচ্ছে তাদের দুর্গাপুর এনআইটি, খড়গপুর আইআইটির পরেই হচ্ছে ওদের স্থান প্রাইভেটের ইয়েতে। এই 3 নম্বর কলেজে 3 নম্বর পজিশন হচ্ছে, কিন্তু প্রথম তারা সবাই এরকম দাবি করে। আমরা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে যা দেখা যায় সব জায়গাতে ক্লিয়ার তার হচ্ছে যে কারেন্ট ইয়ারে যে পেপার, সেই পেপার সব জায়গায় দেখা যায় না। তবুও ঠিক আছে, আইএম, হেরিটেজ, টেকনো, মেন ক্যাম্পাস সল্টলেক, এগুলোকে আমরা প্রথম সারিতে রাখি। পরপর আমরা কিভাবে আসছি কলেজগুলো, আমার কিন্তু এখানে একটা ক্রোনোলজিক্যাল ওয়েতে সাজানো আছে। তোমরা আমার এই অর্ডারটা দেখলে টপ 10টা পাবে। এরপরে কিন্তু আরো প্রিমিয়ার কলেজ রয়েছে, আমি তার নামগুলো তোমাদের জন্য বলে দেবো। এখানে আইএম এর ইনফরমেশন টেকনোলজি, এতে গত বছরে ওপেনে যেখানে কাট অফ শেষ হয়েছিল 6,198, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সেখানে জেনারেলে গিয়েছিল 4,606, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি একসাথে কম্বাইন কোর্স, এটা এই কোর্সে এখানে 12,691, কম্পিউটার সায়েন্স টেকনোলজি সেখানে 16,920, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিএফডব্লিউ ক্যাটাগরিতে 7,320, যা জিএমআর ছিল টিএফডব্লিউ ক্যাটাগরির, সে পেয়েছিল এখানে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যেটি, সেটা দিয়ে জেনারেলে গিয়েছিল 6,862। কম্পিউটার সায়েন্স এই এআই এর জন্য ওপেন, এখানে আগেরটি যেটা বললাম যেটি 6,882, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। পরবর্তীকালে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটি কোর্স রয়েছে, সেখানে ওপেনে গেছে 7,911। নানা ধরনের নাম দিয়ে ডিফারেন্ট ব্রাঞ্চ করে পড়ানো হচ্ছে বিভিন্ন প্রাইভেট কলেজগুলিতে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টিএফডব্লিউ যেটি, সেখানে 4,936, যা জিএমআর ছিল টিএফডব্লিউ ক্যাটাগরির, সে পেয়েছিল। কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম 13,293। আজকাল অনেকেই বিভিন্ন স্পেশালাইজেশন ব্রাঞ্চগুলোতে পড়ার জন্য ইচ্ছা প্রকাশ করছে, ইচ্ছা করছে,
সেই জন্যই এই সিটগুলো ভর্তি হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেমে টিএফডব্লিউ 7585 গিয়েছিল। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্টারনেট অফ থিংস অ্যান্ড সাইবার সিকিউরিটি, এই ধরনের ব্লক চেন সিস্টেম যেটি, সেখানে জেনারেলের জন্য গিয়েছিল 9371। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওই একই এতে আছে, সেখানে ওপেনের জন্য এখানে গেল, এখানে আইওটি বলা হচ্ছে 11430 গেল। এছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আইআইটি টিএফডব্লিউ তে গিয়েছিল 5492। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি টিএফডব্লিউ ছিল 7909। সেকেন্ড বেস্ট এই হেরিটেজ বা আইএম, আপনি যে কোনো জায়গায় 1 বা 2 করতে পারেন, দুটোই সমান, অলমোস্ট দুটোরই প্লেসমেন্ট ভালো। তবে ফ্রেশার্স রিক্রুটমেন্টে যাই হোক না কেন 3.6, 4.5, 4.85 এই ধরনের হচ্ছে কিন্তু আসে। বাকি পরবর্তীকালে এক্সপিরিয়েন্স হবে তোমাদের বাড়বে। ম্যাক্সিমাম এখানে 7-9 পর্যন্ত যেতে পারে। এখানে কম্পিউটার সায়েন্সে ছিল ওপেনের জন্য এখানে যেই মেনের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক দিয়ে যেটি নেওয়া হয়েছে 49,047, এটি যেই মেনের র্যাঙ্ক সিএমএল, সেই ক্যান্ডিডেট পেয়েছিল এখানে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে, তাতে করে জেনারেল লেগেছিল 4246, টিউশন ফি ওয়েবার স্কিমে গিয়েছিল 3452, যেই মেনের যে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের যেই মেনের জন্য গিয়েছিল 76,242। তো আমার বলা যে যদি গভর্নমেন্ট কলেজ না পাওয়া যায় বা অন্য কোনো ব্রাঞ্চ না পড়ে যদি যেই মেনের র্যাঙ্ক থাকে এরকম আশপাশে, তাহলে ইলেকট্রনিক্স কমিউনিকেশন বা আইটি বা কারো 50 বা 48, 50, 45-এর মধ্যে যদি কারো র্যাঙ্ক থাকে, সে যদি কোথাও কিছু না পেলো, সেখানে কম্পিউটার সায়েন্স এই ধরনের প্রাইভেট কলেজে, ভালো প্রাইভেট কলেজে পড়লেও কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে তোমাকে কম্বাইন্ড র্যাঙ্ক দিয়ে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের এখানে অল ইন্ডিয়া ওপেন যেটি 11,277। ইলেকট্রনিক্স কমিউনিকেশনে এখানে এসসির গিয়েছিল 11,602, এসটির গিয়েছিল 93,535। টিউশন ফি ওয়েভারেজ হেরিটেজে আইটিতে ওপেনের জন্য যেটি গিয়েছিল লাস্ট ছিল 7,052। আর এখানে এসটি এখানে যেই মেনের র্যাঙ্ক দিয়ে নেওয়া হয় সেটি গিয়েছিল কিন্তু 1,43,072। সুতরাং বুঝতে পারছেন অনেকটা পর্যন্ত গেছে এবং খুব যথেষ্ট ভালো কলেজ, খরচা হয়তো বেশি কিন্তু অনেক ভালো কলেজ। সুতরাং এখানে কিন্তু যেই মেনের র্যাঙ্ক দিয়েও পড়া অনেক লাভদায়ক হবে। এসটি ক্যান্ডিডেট জন্য আইটিতে গিয়েছিল 12,999। কম্পিউটার সায়েন্স ডেটা সায়েন্স যেটি, সেখানে গিয়েছিল জেনারেলের যেই মেনের র্যাঙ্ক দিয়ে 75,744। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জেনারেলে গিয়েছিল 8,315। কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম এখানে যেই মেনের র্যাঙ্ক দিয়ে কিন্তু শেষ হয়েছিল 73,283 এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যেটি শেষ হয়েছিল 7,146। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইন্টারনেট অফ থিংস অ্যান্ড সাইবার সিকিউরিটি, এই কোর্সটিতে যেই মেনের র্যাঙ্ক দিয়ে শেষ হয়েছিল 68,813। এখানে টিউশন ফি ওয়েভার স্কিম কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম যেটি টিএফডব্লিউতে 7,022। এখানে আইটি পড়ানো হয় হেরিটেজে। আইটির যেই মেনের র্যাঙ্ক দিয়ে 55,115 শেষ হয়েছিল আর ওপেনে জেনারেলে ছিল 5,192। এসটি তাদের ছিল 54,110। টিউশন ফি ওয়েভার স্কিমে 3,989। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, অন্যতম একটি ভালো ব্রাঞ্চ এখানকার জন্য, যেটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে টিউশন ফি ওয়েভার স্কিমে কেমিক্যালে 15,058 গিয়েছিল। সুতরাং যাদের জেনারেল মেরিট র্যাঙ্ক হবে এর মধ্যে কোনো টিএফডব্লিউ ক্যান্ডিডেটের, তারা কিন্তু এটা পার্সু করতে পারো। এছাড়া ইলেকট্রিক্যাল পড়ানো হয়, মেকানিক্যাল পড়ানো হয় এখানে হেরিটেজে। টেকনো মেন ক্যাম্পাস সল্টলেক, এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং জেনারেলের জন্য গিয়েছিল 7,055। এখানে টিএফডব্লিউ কম্পিউটার সায়েন্সের সেখানে গিয়েছিল 44,654। কম্পিউটার সায়েন্স সাইবার সিকিউরিটি এখানে পড়ানো হয় 14,000-এর ওপরে গিয়েছিল। টিএফডব্লিউ সেটাও এখানে 7,900, প্রায় 8,000-এর কাছাকাছি গিয়েছিল। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর্টিফিশিয়াল টেকনোলজি যেটি পড়ানো হয়
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং যেটি, সেটা 11,689 গিয়েছিল জেনারেলের জন্য। আর টিউশন ফি ওয়েভার স্কিমে গিয়েছিল 6,644। এরপরে ডেটা সায়েন্স পড়ানো হয়। ডেটা সায়েন্সও জেনারেলের জন্য 13,000 ওপরে গিয়েছে। এখানে কম্পিউটার সায়েন্সের যে টিএফডাব্লিউ আর কি, ডেটা সায়েন্সে 7,692 গিয়েছিল টিএফডাব্লিউদের। এখানে যেই মেনের র্যাঙ্ক থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেমে নেওয়া হয়েছিল 96,796 পর্যন্ত গিয়েছিল। অনেক অনেক র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল। সুতরাং টেকনো মেন ক্যাম্পাস সরলে ভালোই কলেজ, এখানে ভর্তি হওয়া যেতে পারে যেই মেনের র্যাঙ্ক দিয়ে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেমে এখানে জেনারেলের জন্য 18,487 গিয়েছিল। আর টিউশন ফি ওয়েভার স্কিমে গিয়েছিল 9,423। এগুলো সবই কিন্তু জিএমআর। আর ইয়েতেও যেই মেনের র্যাঙ্ক যেটা, সেটা সিএমএল যেটা বলা হয়, বা কমন মেরিট লিস্টের র্যাঙ্কের যেটা, সেটা বলা হয়। এখানে ইলেকট্রনিক্স আর কম্পিউটার সায়েন্স পড়ানো হয়। এখানে সেটা যেই মেনের র্যাঙ্ক দিয়ে 98,141 পর্যন্ত গিয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জেনারেল ছিল 21,935। এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আইওটি পড়ানো হয়, সেটাও 16,900 গিয়েছিল জেনারেলের জন্য। আর এখানে টিউশন ফি ওয়েভারও 8,807 গিয়েছিল। এখানে ফুড টেকনোলজি পড়ানো হয়। ফুড টেকনোলজি যেই মেনের র্যাঙ্ক দিয়ে 7,70,908 টেকনোতে গিয়েছিল। সুতরাং যদি কেউ ফুড টেকনোলজি নিয়ে পড়তে চাও, যেই মেনের র্যাঙ্ক যদি 2 লাখ 4 লাখ হয়ে থাকে, সেখানে কিন্তু ফুড টেকনোলজি চয়েস দিলে টেকনোতে পেয়ে যাবে এবং প্লেসমেন্টও হয়ে যাবে। ফুড টেকনোলজিতে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সও ভালোই গিয়েছিল। সেটা গিয়েছিল জেনারেলের জন্য 95,319। ফুড ইলেকট্রিক্যালের এখানে পড়ানো হয়। ইলেকট্রিক্যাল যেটি গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে 68,704। আর যেই মেনের র্যাঙ্ক দিয়ে মেকানিক্যাল যদি কেউ পড়েছে, তাদের গিয়েছিল 3,33,822। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এখানে। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়েস্ট বেঙ্গলের আমাদের এখানে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে 87,459 পর্যন্ত জেনারেলের গিয়েছিল। আরসিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি বেলিয়াঘাটাতে, এটা বেলিয়াঘাটা বলা হয়, বেলিয়াঘাটা মেন রোডে। এটা অনেকেই বলে থাকে যে আধা সরকারি আধা সরকারি। অ্যাকচুয়ালি এটা গভর্নমেন্ট এটা নেয়নি, আন্ডারটেকিং করেনি, এটাকে নেয়নি। সুতরাং এটা কিন্তু প্রাইভেট কলেজ, খরচ সমস্ত অন্য প্রাইভেট কলেজের মতো। তবে কলেজ ভালো কলেজ, অনেকটাই ভালো, প্লেসমেন্টও খুব ভালোই হয়। এখানে যেই মেনের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক দিয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ গত বছর গেছিল 1,32,761। যারা মানে টাকা পয়সার কোনো অসুবিধা না থাকলে এই এতটা র্যাঙ্ক ছিল, সুতরাং কম্পিউটার সায়েন্স কিন্তু আরামসে এখানে পড়া যাবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু যেই মেনের র্যাঙ্ক দিয়ে বললাম। আর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এখানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে, সেটাও কিন্তু 21,522 গিয়েছিল গত বছরে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ এখানে এসসি ক্যান্ডিডেট গিয়েছিল 37,540। এখানে কম্পিউটার সায়েন্স টিএফডাব্লিউ যেটি গিয়েছিল, সেটি 10,165। এই কাট অফ গুলো দেখলে তোমরা জিএমআরটা মেলালেই বুঝতে পারবে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো হয়, তার কাট অফ আমি আর বলছি না। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, যার এসসি র্যাঙ্কটা পেয়েছে 95,621। আর টিএফডাব্লিউ গিয়েছিল 20,137। ইনফরমেশন টেকনোলজি পড়ানো হয় এখানে জেনারেলের জন্য, যেটি হয়েছে যেই মেনের র্যাঙ্ক থেকে যেটি গিয়েছিল 1,82,133। আর ইনফরমেশন টেকনোলজি এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জেনারেল যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক থেকে জেনারেল ক্যাটাগরির জন্য 34,657 পর্যন্ত গিয়েছিল। এটা তোমরা কম্পিউটার সায়েন্স, তারপরে কোর সেক্টর বলতে একদম আইটি কে বা ইনফরমেশন টেকনোলজি রাখতে পারো। থার্ডে তোমরা ইসি রাখতে পারো, বা সেকেন্ডে ইসি রেখে থার্ডে কিন্তু ইনফরমেশন টেকনোলজি রেখেছে। এই ধরনের আগুসারি কলেজ, যেগুলো প্রথমের কলেজ, সেগুলোতে ভর্তি হতে পারো, কোনো লস হবে না, প্লেসমেন্ট কিন্তু তোমাদের হয়ে যাবে। এখানে এসসি দের গিয়েছিল আইটিতে 63,886। ইনফরমেশন টেকনোলজি টিউশন ফি ওয়েভার স্কিম যেটি ছিল 14,559। এছাড়া ইলেকট্রিক্যালও পড়ানো হয় এখানে। চলে যাবো আমরা মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি। মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কম্পিউটার সায়েন্সে এখানে 29,457 পর্যন্ত গিয়েছিল। টিএফডাব্লিউ দেখো 11,509 চলে গিয়েছিল এখানে।
এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম TFW 20,778 স্পেশালাইজেশন ব্রাঞ্চ হলেও যারা আর্থিকভাবে সচ্ছল নয় তারা কিন্তু এই ব্রাঞ্চে ভর্তি হয়ে যেতে পারো। এখানে প্রায় বিনা পয়সায় পড়া হয়ে যাবে TFW তে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং IoT সেখানে যেই মেনের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দিয়ে 2,60,060 তে শেষ হয়েছিল। এখানে আমি আরো অনেকগুলি এরকম ব্রাঞ্চ ভেঙে ভেঙে পড়ানো হয় কম্পিউটার সায়েন্সের উপরে অনেক। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ও পড়ানো হয় এখানে। যেই মেনের র্যাঙ্ক দিয়ে যেটি গিয়েছিল 3,46,493। খুব আরামসে ভর্তি হয়ে যাবে, যেখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের পিছনে র্যাঙ্ক হলে পাবে না এরকম কলেজে, কিন্তু যেই মেনে যদি পিছন থেকে র্যাঙ্ক হয় তাও পেয়ে যাবে, প্রায় 3.5 লাখ পর্যন্ত চলে গেছে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে যেটি নর্মাল আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে সেটিও 75,649 গিয়েছিল। এছাড়াও এখানে টিউশন ফি ওয়েবার যেটি 20,207 গিয়েছিল। নেক্সট নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, এটি গড়িয়া কলকাতাতে, এটিও একটা ভালো কলেজ। এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেই মেনের র্যাঙ্ক দিয়ে 88,425 শেষ হয়েছিল। ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট দিয়ে জেনারেলে গিয়েছিল 13,970। টিউশন ফি ওয়েভার্স হয়েছিল 6,849। এছাড়াও এখানেও AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসব ব্রাঞ্চগুলি রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এখানে বিজনেস সিস্টেম, যেটি বিজনেস সিস্টেম দিয়ে যারা পড়েছিল এখানে যেই মেনের গিয়েছিল গত বছরে 1,55,295। এখানে যেই মেন দিয়ে 1,71,734 ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে চলে গিয়েছিল, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট দিয়ে 21,568 শেষ হয়েছিল। এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিলে পড়ানো হয়। সিভিলের যেই মেন র্যাঙ্ক দিয়ে 6,30,837 শেষ হয়েছিল। আমরা এখানে মেকানিক্যালে যেই মেনদের এই যে লাস্ট কাট অফটা পাইনি, তবে প্রথমটা দেখতে পাচ্ছি 6,12,850 তে শেষ হয়েছিল, মানে এর আগে যে ছিল লাস্ট কাট অফটা দেখা যাচ্ছে না এখানে, তো প্রায় 6 লাখের ওপরে এখানে চলে যাচ্ছে। নেক্সট আরেকটি অন্যতম ভালো কলেজ, সেটি বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ টেকনোলজি। বিপি পোদ্দারে কম্পিউটার সায়েন্সের ওপরে যেই মেনে যেটি গিয়েছিল 1,39,950। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে জেনারেলের জন্য গিয়েছিল 23,500। টিউশন ফি ওয়েভার স্কিম গিয়েছিল 11,436। এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পড়ানো হয়। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে যেই মেনের র্যাঙ্কে গিয়েছিল 2,62,509। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে গিয়েছিল 61,592। এখানে টিউশন ফি ওয়েভার স্কিমেও 19,263 পর্যন্ত গিয়েছিল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। এখানে আইটিও পড়ানো হয়। আইটিতে এখানে 1,80,716 পর্যন্ত গিয়েছিল যেই মেনের র্যাঙ্ক দিয়ে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে ওপেন গিয়েছিল জেনারেলে 34,374। এখানে টিউশন ফি ওয়েভার স্কিমে গিয়েছিল 13,311। এছাড়াও ইলেকট্রিক্যাল পড়ানো হয়, এটাও ওপেনে গিয়েছিল 91,963 ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে। সেন্ট থমাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং খিদিরপুরে, অত্যন্ত ভালো কলেজ, প্রথম সারির কলেজ একদম। এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটি যেই মেনের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 1,30,928। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে জেনারেলের জন্য গিয়েছিল 23,709। আর টিউশন ফি ওয়েভার গিয়েছিল 10,562। অন্যদিকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এখানে পড়ানো হয়। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের যেই মেনের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 2,01,695। অন্যদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে জেনারেলে গিয়েছিল 44,981। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ টিউশন ফি ওয়েভার স্কিমে গিয়েছিল 14,635। এখানেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো হয়। যেই মেনদের প্রচুর গেছে, 1,76,487 গিয়ে শেষ হয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে শেষ হয়েছে 42,436। সুতরাং স্পেশালাইজেশন ব্রাঞ্চ নিয়ে যদি কেউ পড়তে চাও তাহলে কিন্তু অনেকটা র্যাঙ্ক পর্যন্ত তোমরা চান্স পেয়ে যাবে। টিউশন ফি ওভার স্কিমেও গিয়েছিল এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এ 14,426। একটু যত্ন করে কাট অফ গুলো দেখলে তোমরা যথেষ্ট ভালো হয়ে পেয়ে যাবে। বিশেষ করে আবার যারা যেই মেন দিয়েছো, ইনফরমেশন টেকনোলজি পড়ানো হয়, যেই মেন শেষ হয়েছিল গত বছর 1,54,550। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে জেনারেলের জন্য গিয়েছিল 30,783।
আইটি কে তোমরা প্রেফার করতে পারো, আইটি অনেকটা যায়ও, আইটি কে প্রেফার করতে পারো, আইটির বাজারও খুবই ভালোই হবে, আগামী 4 বছর পরে আইটির বাজার ভালো হবে, আইটি বেসড হয়ে যাচ্ছে পুরোটাই, এআই বেসড হচ্ছে কিন্তু এআইটা স্পেশাল ব্রাঞ্চেস হচ্ছে, সেই জন্য তোমরা আইটিটাকেও প্রেফার করতে পারো। এখানে ইনফরমেশন টেকনোলজি টিউশন ফি ওয়েবার স্কিমে 11,981 গিয়েছিল বিপি পোদ্দারে। এখানে ইলেকট্রিক্যাল পড়ানো হয়, কম্পিউটার ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সোনারপুর, অত্যন্ত ভালো কলেজ, অনেকটা দূর মনে হবে কিন্তু অত্যন্ত ভালো কলেজ, প্লেসমেন্ট ছেলেদের খুব খুব ভালো, থার্ড ইয়ারই মোটামুটি ভালো ভালো কোম্পানি আসে এবং প্লেসমেন্ট হয়ে যায়। যেই মেনের র্যাঙ্ক দিয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ গত বছরে 2,42,628 চলে গিয়েছিল কিন্তু এখানে। কম্পিউটার সায়েন্স আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টও ভালোই গিয়েছিল, সেটি 42,297, অনেকে জানে না, একটু মনে হয় পিছন দিকে, ওই জন্য এই কলেজে ভর্তি হয় না, কিন্তু এই কলেজে অত্যন্ত ভালো কলেজ, আমি জানি, আমার বিগত 5 বছর ধরে ওখানে আমার স্টুডেন্টরা ভর্তি হয়। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এখানে কম্পিউটার এসসি ক্যান্ডিডেটদের তাদের 54,556 শেষ হয়েছিল। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ টিএফডব্লিউ 15,034 শেষ হয়েছিল। এখানে কিন্তু স্পেশালাইজেশন ব্রাঞ্চও পড়ানো হয়, সেগুলো যেই মেনের র্যাঙ্ক দিয়ে, যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন গত বছরে চলে গিয়েছিল 7,91,476, আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়েও গিয়েছিল খুব ভালো, সেটি 92,085 ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে। টিউশন ফি ওয়েবার স্কিমে গিয়েছিল 27,158, আর ইনফরমেশন টেকনোলজি যেই মেন দিয়ে 2,89,356 গিয়েছিল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে গিয়েছিল 67,114। এছাড়াও গিয়েছিল টিউশন ফি ওয়েবার স্কিম যেটি ছিল ইনফরমেশন টেকনোলজি এসসি দের গিয়েছিল 69,754, আর টিউশন ফি গিয়েছিল 20,628। টেকনোলজি লাস্ট এই 10 নম্বর কলেজ, আজকে প্রাইভেটের মধ্যে 10 নম্বর কলেজ এই পর্যন্ত আজকে দিচ্ছি। নারুলাতে যেই মেন দিয়ে কম্পিউটার সায়েন্সে গিয়েছিল 1,24,094, আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট গিয়েছিল 20,787। টিউশন ফি ওয়েবারে গিয়েছিল 10,805। এখানে কম্পিউটার সায়েন্স টেকনোলজি যেটি, সেটি দিয়ে যেই মেনের র্যাঙ্কে 1,55,513 গিয়েছিল। কম্পিউটার সায়েন্স টেকনোলজিতে অল ইন্ডিয়া যেটি আমাদের ওপেন যেটি, সেটি 40 টেকনোলজি এটা, সেজন্য 44,886, আর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিএফডব্লিউ তে গিয়েছিল 13,512। এই এছাড়াও এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো হয়, যেটা যেই মেন দিয়ে 1,99,188 চলে গিয়েছিল, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভর্তি হয়েছে 40,719 নারুলাতে গিয়েছিল। এখানে নারুলাতে ইলেকট্রনিক্স কমিউনিকেশনও পড়ানো হয়। ইলেকট্রনিক্স কমিউনিকেশনে যেই মেনের র্যাঙ্ক দিয়ে 3,64,000 উপরে চলে গিয়েছিল। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 53,421 গিয়েছিল, এবং টিউশন ফি ওয়েবার স্কিমও 18,529 গিয়েছিল। সুতরাং এই 10টা কলেজ আমি রাখলাম, কিন্তু বলতে গেলে অনেকগুলি কলেজ রয়েছে আরো, আমি আরো নাম বলে দিই। যেমন টালিগঞ্জে রয়েছে ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট, এটি টালিগঞ্জে রয়েছে। আপনারা জানেন সোদপুরে গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে। এছাড়াও যদি চলে যাই আমরা কল্যাণী জেআইএস চলে যাই, ভালো কলেজ। আমরা আরো একটু ওইদিকে হাওড়ার দিকে চলে যাই, এমসিকেবি লিলুয়া, এটা অটোমোবাইলের জন্য বিখ্যাত কলেজ, খুব ভালো কলেজ। সুধীর চন্দ্র সুর, ডক্টর সুধীর চন্দ্র সুর দমদমে, এটি হচ্ছে সিভিলের জন্য ভালো, এবং নারুলাও সিভিলের জন্য ভালো। এছাড়াও আমরা চলে যাব এওটি, যেটা আদি সপ্তগ্রামে এওটি, অত্যন্ত স্ট্যান্ডার্ড কলেজ, কিন্তু মফস্বলের কলেজ, কলকাতার ভেতরে নয় যেহেতু, সেই জন্য সবাই জানে না। এছাড়াও চলে আসবো আমরা এরপরের যে আরো দুটি ভালো কলেজ রয়েছে, 3টি ভালো কলেজ রয়েছে। এইচআইটি অর্থাৎ আমাদের হলদিয়াতে যেটা রয়েছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা অত্যন্ত ভালো কলেজ, স্ট্যান্ডার্ড কলেজ। যারা মেদিনীপুর দিকে আছো তারা কিন্তু এখানে ভর্তি হতে পারো। এছাড়া রয়েছে দুর্গাপুরে বিসি রয়, ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, এবং ফার্মাসিও রয়েছে, ফার্মাসিতে প্রায় দ্বিতীয় স্থানে আছে, অত্যন্ত ভালো কলেজ। আর তোমাদের জন্য নাম বলে দিই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এখান থেকে যারা আসে তারা হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রেফার করে, এবং বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুরকেও প্রেফার করে। এগুলো মোটামুটি প্রথম সারি কলেজ। এরপরে তো তর্ক বিতর্কে আরো অনেকগুলি কলেজ এসেই যেতে পারে। আমার লিস্টেও প্রায় 25টি মতো কলেজ আমি প্রায়োরিটি লিস্টে রাখি, এবং তারপরেই সেগুলোকে আমি চয়েস লিস্টে সাজাই বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। কিভাবে চয়েস ফিল করবে
সেইটা আমি টেকনিক বোঝানোর জন্য একদিন একটা ভিডিও করব, যাতে তোমাদের অনেক অনেক সুবিধা হয়ে যায়। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে অ্যাসপিরেন্ট তোমরা, তোমাদের জন্য এই ভিডিওটা রাখলাম। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেক বড় বড় চ্যানেল দেখো, তোমরা আমার চ্যানেল দেখছো, আর কোন কোন চ্যানেল দেখো সেটা কিন্তু আমি জানতে পারি, দেখতে পাই আমি আমার ওখানে। তো ইউটিউবের বিভিন্ন পদ্ধতি রয়েছে, তার মাধ্যমে আমি কিন্তু দেখতে পাই যে তোমরা কোন কোন চ্যানেল দেখো। তো বড় বড় চ্যানেল দেখো, কিন্তু আমার মতো একটা ছোট্ট চ্যানেলকে একটু সাপোর্ট দাও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব মতো শেয়ার করো, কারণ এই ধরনের চ্যানেল পাবে না যে আমাকে ডোমিসাইল সার্টিফিকেট ফরম্যাট স্যার দিন, সঙ্গে সঙ্গে তাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া। কোনো চ্যানেল আছে, কেউ করবে কেউ করবে না। তা আমি চাইবো যে আমি একা নই, আমাদের পশ্চিমবঙ্গে বাংলায় যারা চ্যানেল চালাচ্ছে তারা স্টুডেন্টদের পর্যন্ত পৌঁছা, তাদের বিভিন্নভাবে সহায়তা দেখ। শুধুমাত্র ইউটিউব করলে হবে না। তো আমিও ইউটিউব করছি, কিন্তু সরাসরি তোমাদের সঙ্গে যোগাযোগ রাখছি। তোমরা আমাদের সঙ্গে থাকবে। আজকের ভিডিও কেমন লাগলো মতামত দেবে। শুধুমাত্র কোয়ারিজ নয়, প্রয়োজনীয় নয়, প্রয়োজন ছাড়াও একটা কোনো কিছু মন্তব্য করে কমসে কম একটা পজিটিভ কমেন্ট দিলে আমার এই ধরনের ভিডিওগুলো করতে অনেক অনেক ভালো লাগবে। তোমরা সবাই ভালো থাকবে, অপেক্ষা করবে আমার নেক্সট ভিডিওর জন্য। ধন্যবাদ।